আজকে আমরা যে লীলা পরিবেশন করব গৌর লীলা, কৃষ্ণ লীলা, জগন্নাথ লীলা, তিনটে লীলার সংমিশ্রণে। এই লীলা আস্বাদন করতে হলে প্রথমে একটি শ্লোক আস্বাদন করতে হবে, তাহলেই বুঝতে পারবেন কি লীলা আজকে আস্বাদন হবে। শ্রীকৃষ্ণের যতে লীলা, শ্রীকৃষ্ণের যতে লীলা, সর্বোত্তম নর লীলা, সর্বোত্তম নর লীলা, নরবপু তাহার স্বরূপ, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুগণ নবকিশোর নটব, নবকিশোর নটব, নরলীলা হয় অনু, নরলীলা হয় শ্রীকৃষ্ণের যতেক লীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। আমরা বলি না যে ভগবানের অমুক পালা গাইব, ও মা কার গল্প? পরে বললে হবে না, ঠিক আছে। আর ওই দিকে তাকাবেন না, আমি এই দিকে আছি, ওই দিকে কিছু নাই, আমি এই দিকে আছি। আপনি আমার সঙ্গে দেখা করতে গেলেন, জয় রাধে, ঠিক আছে, আমার দিকে তাকাইতে হবে। আর আমি এত খারাপও দেখতে নই যে আমার দিকে তাকানো যাবে না, জয় রাধে। হ্যাঁ দেখুন, আর তাকাবে না, ঠিক আমার দিকে তাকাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা বলি না যে ভগবানের অমুক পালা গাইব, কালীয় দমন পালা, শান্তিপুর মিলন পালা, রাস পালা, কিন্তু ভগবানের পালা হয় না মা। পালা হচ্ছে দুটি, একটি আশার পালা আর একটি বাকি সব ঝালা পালা। পালা যাত্রাতে হয়, কিন্তু কীর্তনে যেগুলো হয় সেগুলো হচ্ছে লীলা। কেন? কারণ দৃষ্টান্ত না দিয়ে সিদ্ধান্তে আসা যায় না। আমাদের দেহ তিনটি বস্তু দিয়ে তৈরি বাবা, আর ভগবানের দেহ তিনটি বস্তু দিয়ে তৈরি, কিন্তু পার্থক্য আছে। আমাদের দেহ কি কি দিয়ে তৈরি? আমাদের দেহ তৈরি রক্ত, মাংস, হাড়। তিনটে পচে যাওয়ার ভয় থাকে বাবা। রক্ত পচে গেলে ব্লাড ক্যান্সার, মাংস তো পচে যাওয়ার জিনিস, আপনি যদি আজকে মারা যান আপনার দেহ থেকে কালকে দুর্গন্ধ বেরোবে, মানে মাংস পচে যাওয়ার জিনিস। আর হাড়ে ঘুম ধরে, তিনটি পচে যায়। কিন্তু ভগবানের দেহ যে তিনটি বস্তু দিয়ে তৈরি, সেগুলো রক্ত, মাংস, হাড় নয়। কি কি না? সৎ, চিৎ, আনন্দ। তাই ভগবান হলেন সচ্চিদানন্দ। তাই শ্লোকে বলে না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ ধামে আইলা, কলিকালে জগন্নাথ হয়ে প্রচার পাইলা। এই জগন্নাথ পূর্ব জন্মে কে ছিলেন বাবা? যিনি দাপর যুগে ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি যশোদার জীবন কৃষ্ণ, যিনি রাধারানীর প্রাণধন কৃষ্ণ, তিনিই জগন্নাথ। যিনি কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে নদিয়াতে উদর হয়েছেন, তিনিই জগন্নাথ। যিনি ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র, তিনিই জগন্নাথ। যিনি সত্য যুগের নারায়ণ, তিনি জগন্নাথ। এই জগন্নাথ কিভাবে প্রচার পেল, একটা খুব মন দিয়ে শুনতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ একদিন সব লীলা শেষ করে প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে বসে বসে বাঁশি বাজাচ্ছেন। দূর থেকে একজন বেদ, শাস্ত্রে যার নাম পাওয়া যায় মা, যার নাম ছিল জোড়া বেদ। এই জোড়া বেদ ভগবানের চরণ দুটিকে পাখি মনে করলেন, বা কোন কোন শাস্ত্রে লেখা আছে হরিণী মনে করলেন। এই পাখি মনে করে বা হরিণী মনে করে মনে মনে চিন্তা করছে, আরে এই পাখিগুলোকে, হরিণীগুলোকে যদি শিকার করতে পেতাম। তাই রাতুল রাঙা চরণ দুটিকে পাখি মনে করে জোড়া বেদ তার তীরটি ভগবানের চরণে নিক্ষেপ করলেন। আর যেই না ভগবানের চরণে নিক্ষেপ করলেন মায়েরা, তীরটি ভগবানের চরণে লাগলো, ভগবান পড়ে গেলেন প্রভাস নদীর জলে। পরমাত্মা বলে কথা, দেহটা পড়ে রইল বাবা, কিন্তু পরমাত্মা চলে গেল বৈকুণ্ঠ ধামে। আর ভগবানের পেছন পেছন গেলেন কে না? দেবর্ষি নারদ মুনি। নারদ মুনি ভগবানকে বলছে, প্রভু তুমি তো পৃথিবী থেকে চলে এলে, কিন্তু তোমাকে নিয়ে কত সমালোচনা হচ্ছে জানো? তখন ভগবান বলছে, নারদ আমি ভগবান, আমাকে নিয়েও? বলছে, হ্যাঁ তোমাকে নিয়েও ছাড়ে নাই। কেন, কি সমালোচনা? সবাই বলা বলি করছে কালীয় দমন করলে তুমি, সবাই বলা বলি করছে মৃত্তিকা ভক্ষণ করলে তুমি, সবাই বলা বলি করছে কংসবধ করলে, এত বড় বড় লীলা করলে, আর শেষে কিনা একটা সামান্য বেদ জোড়া বেদ। যশোদা বলছে, ছি 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 ছি, সেসব বলা যায় নাকি?
কৃষ্ণ আমার কখন ব্রজগোপীদের বস্ত্র ধরে টানাটানি করেছে, না কখন ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করেছে, ননি চুরি করেছে, সেসব বলতে পারবো না। তোর বলছে অর্ধেক তো বলে দিলে, আর অর্ধেক বলতে কি আছে? বলছে ঠিক আছে বলতে পারি একটা শর্তে, আমি যখন বলবো কৃষ্ণের কানে বলরামের কানে যেন খবরটা না যায়। তাই হয়েছে কি, আজকে কৃষ্ণের স্ত্রীরা গোল করে বসেছে, আর মাঝে বসেছে রোহিণী আর যশোদা। আর বলছে তাহলে যদি কৃষ্ণ বলরাম চলে আসে, বলছে কয়েকটা দাড়ি দিয়ে দাও। বলছে না দাড়িতে হবে না, তাহলে কাকে? একদম জেড প্লাস সিকিউরিটি, সুভদ্রাকে, বোনকে। সুভদ্রা যখনই কেউ আসবে আগে থেকে আমাকে বলে দিবি, গল্পগুলো বন্ধ করে দেবো। তো এবার কৃষ্ণের স্ত্রীরা গোল করে বসেছে, মাঝে বসেছে রোহিণী আর যশোদা। আজকে মাধুর্য তত্ত্ব বর্ণন করছে। 6 বছর বয়সে কৃষ্ণ করেছিল কালীয় দমন। 7 বছর বয়সে বাম হাতের কনিষ্ঠ আঙুলে 7 দিনের জন্য করেছিল গিরি গোবর্ধন উত্তোলন। 8 বছর বয়সে করেছিল রাসলীলা। এতদূর পর্যন্ত ঠিক ছিল বাবা। যেই না রাধার তত্ত্ব বর্ণন করতে লাগলো, সেই বর্ণন মাধুর্য তত্ত্বটা আজকে সোজা পৌঁছে গেল গোবিন্দের কর্ণমূলে। বলরাম দাদা বলছে দাদা আর দেরি করো না, আমাদের মা হাটে হাড়ি ভেঙে দিয়েছে। ঐশ্বর্যের মাটিতে মাধুর্য তত্ত্ব বর্ণন করছে, ওরা শুনতে পারবে না। তাদেরকে ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আজকে মায়ের কাছে এসেছে। যেই না মায়ের কাছে এসেছে, প্রথমেই ছিল কে? দরজা পার কে ছিল? সুভদ্রা। সুভদ্রা যেই না বলতে যাবে মার বলো না, দাদারা চলে এসেছে, তার আগে এই চতুরের শিরোমণি গোবিন্দ সুভদ্রার চেপে ধরেছে। বলছে একাই শুনবি? একাই যে শুনতে দেব না, এই মাধুর্য তত্ত্ব আমরা 3 জনাই শুনবো। আমরা 3 জনাই শুনবো, 3 জনাই শুনবো, আমরা 3 জনেই শুনবো, আমরা 3 জনে শুনবো। বৃন্দাবনের মাধুর্য তত্ত্ব, আমরা 3 জনে শুনবো, বৃন্দাবনের মাধুর্য তত্ত্ব আমরা 3 জনে শুনবো। সুভদ্রা ছিল মাঝখানে, ডান দিকে ছিল দাদা বলরাম, আর বাঁ দিকে ছিল ভগবান কৃষ্ণ। এমন ভাবে মাধুর্য তত্ত্ব বর্ণন হলো যেটা তারা সহ্য করতে পারলেন না বাবা। ঐশ্বর্যের মাটিতে মাধুর্য তত্ত্ব শুনে আজকে ভগবানের অঙ্গগুলো বিগলিত হতে লাগলো, মানে হাত পা গুলো ভেতর দিকে প্রবেশ করলো, কুমড়োকৃতি হয়ে গেল, চোখ দুটো বড় বড় হয়ে গেল, হাত পা রইল না। আর সেই দৃশ্যটাকে দর্শন করলেন কে? না দেবর্ষি নারদ মুনি। নারদ মুনি বললেন প্রভু এ তোমার কেমন রূপ? এ রূপে তো আগে কোনোদিনও তোমাকে দেখিনি, আর এ রূপটা কি কোনোদিনও প্রচার পাবে না? ভগবান বললেন নারদ, আমি যখনই কোনো রূপ ধারণ করি, কোন ভক্তকে কৃপা করার জন্য রূপটা ধারণ করি। এ কোনো সামান্য রূপ নয়, এই রূপটা কলিকালে প্রচার পাবে রাজা ইন্দ্রদ্যুম্নের দ্বারা। দেখুন তাহলে গঙ্গার কেমন মাহাত্ম্য। কিচ্ছু যদি করতে না পারিস, অন্তত বছরের শেষে একবার মাথাটা গঙ্গাতে চুপিয়ে আসিস, তাতেই পাপ চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই রাজা মশাই আজকে শুরু করলেন দামোদর ব্রত। মনে ভাবনি কেমন? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রক্ষ। কৃষ্ণ করুণা সিন্ধু दीनाबंधु जगतपते गोपीश्व गोपिका कांतः राधा कांतो नमोस्तुते। मुकां करोति वाचलं पंगुलं गायते गिरिं यत्कृपाहि तमहं वन्दे परमानन्द माधव। कृष्ण केशव त्राहि मां, राम राघव रक्ष। कृष्ण केशव त्राहि मां, राम राघव रक्ष। हरि बोल हरि बोल हरि बोल आई गो हरि बोल 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 हरि बोल।
বাংলাতে একটা দামি কথা আছে মা, যে ভগবান যা করেন কিসের জন্য করে? মঙ্গলের জন্যই করে। একদিন এক রাজার মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে বাবা, হঠাৎ হয়েছে কি, রাজা হেঁটে হেঁটে যেতে যেতে হঠাৎ একটু পাথর লেগে হোঁচট খেয়ে পড়ে গেছে। রাজার নখটা উঠে গেছে, রক্ত বেরিয়ে গেছে। তখন মন্ত্রী হাত তালি দিয়ে বলছে ভগবান যা করে। রাজা গেছে রেগে। রাজা বলছে তোমাকে আমি খাওয়াইলাম, মাখাইলাম, পড়াইলাম, বেতন দিলাম, মন্ত্রী করলাম, আমার পায়ে লেগে গেল, কোথায় সহানুভূতি প্রকাশ করবে, তার জায়গায় ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তখন মন্ত্রী বলছে রাজা আপনি যাই বলেন, আপনি যদি মরেও যেতেন তাও ভগবান যা করে। কে কোথায় আছিস? এবার মন্ত্রীকে নিয়ে জেলে ভরে দিয়েছে মা। তাহলে রাজা মন্ত্রী হাঁটছিল, মন্ত্রীকে জেলে ভরেছে, তাহলে এখন কে হাঁটছে? রাজা একাই। রাজা একাই যেখানে হেঁটে হেঁটে গেছে বাবা, একদল ডাকাত মনে মনে চিন্তা করছে একটা গ্রাম ডাকাতি করবো, আর তার আগে মা কালীর চরণে একটা নর বলি দেবো, মানুষ বলি দেবো। আর প্রথমে কাকে পেয়েছে? পড়বি পড় মালির ঘাড়ে যে ছিল গাছের আড়ে। প্রথমে রাজাকে পেয়েছে। মনে মনে চিন্তা করছে ফার্স্ট ক্লাস ছিমছাম চেহারা, একে নিয়ে যেয়ে বলি সেই জগন্নাথ একবার হরি 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 বল ভাই, সেই গৌর সেই জগন্নাথ। তাই গুন্ডিচা ও স্বামী তোমাকে আর ওরা কেউ রাজা রাখবে না। তখন গুন্ডিচাকে জড়িয়ে ধরে রাজা ইন্দ্রদত্ত বলছে আমি তো এইটাই চাই, কারণ সবাই বলে আমাই রাজা, আমার মনে রাজা হরি, আর সময় পেলে বদনেতে বলি হরি আর হরি। তখন গুন্ডিচা বলছে হ্যাঁ গো স্বামী, তোমার যে এত আনন্দ হচ্ছে, তুমি যদি রাজা না থাকো পথে পথে ভিক্ষা করবে নাকি? কি করে খাবে? তখন কি করবে কি? তখন রাজা ইন্দ্রদত্ত বলছে গুন্ডিচা যখন আমি রাজা ছিলাম রাজকার্যের ফাঁকে ফাঁকে হরি হরি বলতাম, আর এখন যদি রাজা না থাকি 24 ঘন্টা হরি হরি বলবো। আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, বাহু তুলে নাচবো, আমি হরি হরি বলবো, বাহু তুলে নাচবো, আমি হরি হরি বলবো। তখন গুন্ডিচা বলছে ঠিক আছে মানলাম, তুমি যদি রাজা না থাকো তুমি 24 ঘন্টা হরি হরি বলবে, কিন্তু আমি কি করব? আমি তো তোমার মতো আর অন্য কিছু করতে পারবো না, আমি কি পথে পথে ভিক্ষা করব? তখন রাজা বলছে গুন্ডিচা আচ্ছা তুমি সম্পর্কে আমার কে হও? বলছে কেন স্ত্রী? বলছে আরেকটুকু বলো। বলছে অর্ধাঙ্গিনী। বলছে আরেকটুকু বলো। বলছে সহধর্মিনী। সহধর্মিনী মানে যিনি সমান সমান ধর্ম পালন করেন তিনি সহধর্মিনী। কিন্তু এখন কি আমরা সহধর্মিনী হতে পারি মা? এখন আমরা কি হই? স্ত্রীকে ইংরেজিতে কি বলে? আয় দেখো বিয়ে হয়েছে তোর, তাহলে বললি যে ওয়াইফ। বলছে ওয়াইফ। ওয়াইফের ইংরেজি ওয়াইফের বানান কি? হ্যাঁ WIF এর একটা খুব সুন্দর মানে আছে, যদি বলেন তো বলি। বলবো? W তে হয় উইদাউট, I এ হয় ইনফরমেশন, F এ হয় ফাইট, আর E এ হয় এভরি টাইম, মানে যে বিনা কারণে সব সময় স্বামীর সঙ্গে। আপনারা লক্ষ্মী মা আমি জানি একদম ঘরে কিছু করেন না। জয় রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বারবার করে বলছে গুন্ডিচা তুমি সম্পর্কে আমার কি হও? বলছে কেন স্ত্রী? বলছে আরেকটুকু বলো। বলছে অর্ধাঙ্গিনী। বলছে আরেকটুকু বলো সহধর্মিনী। সহধর্মিনী মানে যিনি সমান সমান ধর্ম পালন করেন তিনি সহধর্মিনী। তাই আমি যদি হরি হরি বলি তুমি কি করবে জানো? তুমি আমার সঙ্গে হরি হরি বলবে। তুমিও হরি হরি বলবে, হরি হরি বলবে, তুমিও হরি হরি বলবে, আমার পথে চলবে, তুমিও হরি হরি বলবে, আমার পথে চলবে, তুমিও হরি হরি বলবে। বলছে আমি যদি রাজা না থাকি আমি 24 ঘন্টা হরি হরি বলবো, আর তুমি কি করবো? আমিও হরি হরি বলবো। যেই না কথাটা বলে দিয়েছে বাবা, গুন্ডিচা বলছে শোনো স্বামী, এতদিন তুমি যা বলেছো পুরী রাজ অট্টালিকায় তাই হয়েছে, কিন্তু আজ থেকে আমি যা বলবো সেইটা হবে। কি করতে হবে? সকাল হবে স্নান করবে, স্নান করবে, সূর্য বংশজাত রাজা তুমি সূর্য প্রণাম করবে, প্রণাম করবে, আর আমাকে বামে লয়ে সিংহাসন। না গুন্ডিচা, আমি যে রাজা হতে চাই না গো, আমি রাজা হতে চাই না। তুচ্ছ রাজ সিংহাসন, তুচ্ছ রাজ ঐশ্বর্য আমি চাই না গুন্ডিচা। কেন জানো? যার হৃদয় সিংহাসনে সদা সর্বদা গিরিধারী গোপীনাথ বিরাজ করে, তার যে জাগতিক সিংহাসনের প্রয়োজন হয় না গুন্ডিচা। আর যে রাজ ঐশ্বর্য পেলে মানুষ স্বয়ং পরমানন্দ গোবিন্দকে ভুলে যায়, সে রাজ ঐশ্বর্য চাই না। ভগবান তো রাজ ঐশ্বর্য চাই না,
ভগবান রাজ সিংহাসন চাই না, কি চাই বাবা? শুধু ভক্তি আর দু ফোঁটা নয়নের জল। ভগবান তো আমাদেরকে দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এই জলটা দিয়ে যদি দিনের শেষে একবার ভগবানের চরণে জলটা দিতে পারি না মায়েরা, জন্ম জন্মান্তরে ভগবান তার চরণের দাস হয়ে রয়ে যায়। এর প্রমাণ পাই কোথা থেকে আমরা? এর প্রমাণ পাই আমরা ওই বিদুরের আমার নীলে মাধব না, দ্রুতই আমায় প্রতিষ্ঠা করো রাজন, ভগত প্রধান। তোমারও প্রেমের ঠাকুর আমার নীল মাধবে না, দ্রুত আমায় প্রতিষ্ঠা করো ওগো ভগত প্রধান। আমারও প্রেমের ঠাকুর নীল মাধব নাম, দ্রুতই আমায় প্রতিষ্ঠা করো এই পুরীর মন্দিরে ভগত প্রধান। রাজা মশাই বলেন, প্রভু তোমাকে প্রতিষ্ঠা করব কি করে? বলছে নীলগিরি পর্বতে একজন সবর রাজা, সবর মানে কি মায়েরা? সাঁওতাল। একজন সাঁওতাল রাজা, আদিবাসী রাজা, যার নাম রাজা বিশ্বা বসু। এত দূর বলে দিলাম, তার মেয়েটার নাম ললিতা। তারা দুজনা আমাকে প্রেম নিয়ে ভক্তি নিয়ে ওই নীলগিরি পর্বতে গোপনে পূজা করছে। তাদের মনে ভক্তি আছে, তাদের মনে প্রেম আছে, কিন্তু লুকিয়ে লুকিয়ে আমাকে সেবা করে। আমি যে কারো একার হয়ে থাকতে চাই না, আমি যে জগতের নাথ জগন্নাথ হতে চাই, আমাকে প্রতিষ্ঠা করে দাও। তো রাজা বলেন, প্রতিষ্ঠা করব কি করে? বলছে শোনো, সকাল হবে, স্নান করবে, সূর্য প্রণাম করবে, রানীকে বামে লয়ে সিংহাসনে বসবে, আর কানে একটা মন্ত্র দিয়ে দিল, বাবা এইটা করবে। সকাল হয়ে গেল, রাজা স্নান করলেন, সূর্য প্রণাম করলেন, জবা কুসুম সংকাশ, জবা কুসুম সংকাশ, কশ্যপিং মহাদ্যুতিং মহাদ্যুতিং, তারিং সর্ব পাপগ্নো সর্ব পাপগ্নো প্রণো তস্मै দিবাকরম। এবার প্রণাম করে সিংহাসনে বসেছে মা। কোথায় আছে? যার যেমন ভাব তার তেমন লাভ। রানী মনে মনে চিন্তা করছে, রাত্রিবেলায় বোধহয় ভালোই টাইট দিয়েছি, তাই বলতে হয় না, সোজাসুজি সিংহাসনে বসেছে। কিন্তু কানে যে ভগবান কি মন্ত্র দিয়ে দিয়েছে বউ জানে না তো। কানে যেই না মন্ত্র দিয়েছে, ভগবান সিংহাসনে যায়, কি কোথায় আছো? কি কোথায় আছো? আমার নীলমাধবকে উদ্ধার করে এনে দাও। নীলগিরি পর্বতে সাঁওতাল রাজা, সব রাজা বিশ্বা বসু, মেয়েটার নাম ললিতা, ওর কাছে বাধা পড়ে আছে, এনে দাও উদ্ধার করে। সবাই মনে মনে চিন্তা করছে, কে বাবা জীবনে ঝুঁকি নিয়ে যাবে। কিন্তু রাজা একটু লোভ দেখালেন, বসে যে আনতে পারবে তাকে খালি হাতে ফেরাবো না, 1টি গ্রাম 100 স্বর্ণ মুদ্রা দেব। আর তখনকার দিনে 1টি গ্রাম 100 স্বর্ণ মুদ্রা মানে 14 পুরুষ খেয়ে মেখে উদ্ধার হয়ে যেত বাবা। তাই সবাই মিলে যাত্রা শুরু করলো। মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি, সবাই মিলে একসঙ্গে গাইবো। বলে শ্রী হরি বলে শোভাযাত্রা দিল, শ্রী হরি বলে শোভাযাত্রা দিল, শ্রী হরি বলে শোভাযাত্রা দিল। চলে যা উলুধ্বনি, মায়েরা হরি বল। সবাই চলে যা নীল মাধবে খোঁজে সবাই চলে শ্রী হরি বলে শোভাযাত্রা দিল, শ্রী হরি বলে শোভাযাত্রা দিল। আবার দেশ দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, দেশ দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, আবার পথে পথে তারা সবাই ঘুরিতে লাগিল, আবার পথে পথে তারা সবাই ঘুরিতে লাগিল। পথে পথে ঘুরে তারা নীলমাধবের তরে, পথে পথে ঘুরে তারা নীল মাধবের তরে,
দেশে দেশে ঘুরে তারা নীলমাধবের তরে। তখন দেশে দেশে ঘুরে তারা নীলমাধবের তরে। তো পরিণামে কি হলো? বলে নীলমাধবে না পাইয়া ফিরে এলো ঘরে। নীলমাধবে না পাইয়া ফিরে এলো ঘরে। তো নীলমাধবে না পাইয়া ফিরে এলো ও সবাই নীলমাধবে না পাইয়া ফিরে এলো ঘরে। সবাই গেল, সবাই ফিরেও চলে এলো। আপনাদের মনে তো প্রশ্ন জাগতে পারে, সবাই ফিরে এলো কেন? কারণ যারা যারা নীলমাধবকে উদ্ধার করার জন্য গেছিল মনে মনে চিন্তা করেছিল 1টি গ্রাম 100 স্বর্ণ মুদ্রা পাবো। লোভ ছিল, মনে ভক্তি ছিল না। আর ভগবান ভক্তি ছাড়া যে বাধা পড়ে না। তাহলে সবাই গেল, সবাই ফিরে এলো, কিন্তু একজনা ফিরল না। বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না ফিরিল ঘরে, না ফিরিল ঘরে। পথে পথে ঘুরে তারা নীলমাধবের তরে। নীলমাধবের তরে চলে যাই, চলে যাই ভগবানের কাছে, চলে যাই। ও চলে যাই, চলে যাই ভগবানের কাছে, চলে যাই। চলে যাই, চলে যাই ভগবানের অন্বেষণে, চলে যাই। ও চলে যাই, চলে যাই ভগবানের অন্বেষণে যাই। সবাই গেল, কিন্তু একজনা ফিরল না। মা কি নাম? বিদ্যাপতি। এ সেই মৈথিলি কবি বিদ্যাপতি নয়, ইনি ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্নের কুলপুরোহিত, এবং রাজা ইন্দ্রদ্যুম্নের একটা মেয়ে ছিল, তার সঙ্গে বিয়েও হয়েছিল। তাহলে আপনাদের মনে তো প্রশ্ন জাগতে পারে, সবাই যখন ফিরে এলো বিদ্যাপতি কেন ফিরল না? বিদ্যাপতির মনে লোভ লালসা ছিল না, ছিল শুধু ভক্তি। বিদ্যাপতি আসার সময় রাজা ইন্দ্রদ্যুম্ন হয়েছে, রাজা মশাই আপনি তো বলেছেন যে উদ্ধার করতে পারবে 1টি গ্রাম 100 স্বর্ণ মুদ্রা দেবেন, কিন্তু আমাকে কথা দেন আমি যদি উদ্ধার করতে পারি আমার 1টি গ্রামও চাই না, 100 স্বর্ণ মুদ্রাও চাই না, প্রত্যেক দিন যেন ওই নীলমাধবের চরণ দুখানি একবার আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরতে পারিনি। তাই গৌর প্রেমানন্দ হরি। এই দীনতা, এই প্রেম, এই আনুগত্য না থাকলে কোনোদিনও ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে ওই প্রথম থেকে এখনো পর্যন্ত বলেছে শুধু প্রেম আর ভক্তি লাগে। ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। আপনি লোভ লালসা দিয়ে, আপনি চিড়ে কলা বাতাসা দিয়ে কোনোদিনও ভগবানকে কিনতে পারবেন না। কারণ ভগবানই আমাদেরকে সেগুলো দিয়ে পাঠিয়েছে। কি দেব বন্ধু, কিবা দেব আমি, যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি। তুমি তো আমার বন্ধু, সকলই তোমার, তোমার ধন তোমায় দেব কি আছে আমার। নরোত্তম দাস কহে ওগো মোর গৌর গুণমণি, সকলই তোমারই আছে আমার কেবল তুমি। তাহলে এই দিনও তো আমাদেরকে সকলকে রাখতে হবে যে এই জগতে ভগবান আমাদেরকে পাঠিয়েছে, আমাদের নিজের বলতে কিছু নাই। এই যে আমরা বলি আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি। যেদিন আমরা 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো, কাউকে নিয়ে যেতে পারবেন না। যে ছেলেগুলোকে যত্ন করে মানুষ করেছেন সেই ছেলেগুলোকে রেখেই কিন্তু ফেলে যেতে হবে। এসেছিও একা, চলে যেতেও হবে, চলে যেতে হবে একা। শুধুমাত্র এই পথে দুদিনের দেখা, একটা অভিনয় মঞ্চে ভগবান অভিনয় করার জন্য পাঠিয়েছে। তাই যেদিন বিয়ে হয় পাত্রী বসে থেকে একটা গাছের ডালে, জয়রাজ দেখেছেন নিয়ম, পাত্র বসে থেকে একটা গাছের ডালে, পাত্রপক্ষ পাত্রীকে নামায়, পাত্রীপক্ষ পাত্রকে নামায়, মালা বদল হয়, বিয়ে হয়। এই সিস্টেমে রীতিনীতি আপনারা অন্য কোথাও পাবেন না। তাই ঢাক ঢোল পিটিয়ে চতুর্দিকে আনন্দ করতে করতে বিদ্যাপতির সঙ্গে ললিতার বিয়ে, মায়ের উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করবেন। বলে ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বল গো, ললিতার বিয়েতে আনন্দের হরি। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বল গো, ললিতার বিয়েতে আনন্দের রোল। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ললিতার বিয়েতে আনন্দের। কত ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বল গো, ললিতার বিয়েতে আনন্দের রোল। কেহ নাচে, কেহ গাহে, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে দেয় উলুধ্বনি হরি বল। কেহ নাচে, কেহ গায়ে, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে বলে হরি হরি। কেহ নাচে, কেহ গাহে, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে দেয় উলুধ্বনি। ওগো কেহ নাচে, কেহ গায়ে, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে দেয় উলুধ্বনি। রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। শ্রীকৃষ্ণ
কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্ত হে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্ত বৃন্দ। হরি বল গৌর হরি বল হরি বল উঠিল এই রোল হরি হরি বল গৌর হরি বল হরি বল উঠিল এই রোল। হরি বল গৌর হরি বল উঠিল এই রোল। হরি বল গৌর হরি বল উঠিল এই রোল। ললিতার সঙ্গে বিদ্যাপতির শুভ দিন, শুভরাত্রি, বিয়ে হয়ে গেল। আজকে ললিতা বিদ্যাপতির কাছে এসেছে। বিদ্যাপতি বলছে, ললিতা তোমাকে আমি অগ্নিনারায়ণ সাক্ষী করে বিয়ে করেছি, তোমার বাবার কাছে কিছু চাইনি, তোমার কাছে চাইবো, দেবে? ললিতা বলছে, স্বামী আমি তোমার কাছে না চাইতে সবকিছু দিয়ে দিয়েছি, আর কি দেবো বলো? জীবন মন প্রাণ সব তো দিয়েছি। না 3 সত্য করো। 3 সত্য করলো। বলছে, আমার একটা ইচ্ছা, তোমার বাবা যাকে গোপনে পূজা করে তার সঙ্গে আমাকে দর্শন করিয়ে আনতে হবে। তুমি কি করে জানলে স্বামী আমার বাবা একজনকে গোপনে পূজা করে? আমি সব জানি, আর আমি তোমার কাছে সেই কারণেই ছুটে এসেছি। তোমার বাবাকে গিয়ে বলে দাও যেন আমাকে কালকের মধ্যে তোমাদের ভগবানের সঙ্গে দর্শন করায়। ললিতা বলছে, স্বামী আমার বাবা কোনোদিনও তার সঙ্গে কাউকে দেখা করায় না, তোমাকে কি করে দেখা করাবে? বিদ্যাপতি বলছে, শোনো, গিয়ে বলে দাও যদি দেখা না করাই আজকে শুভ দিনে আমি আত্মহত্যা করে তোমাকে বিধবা করে দেব। আর কোনো উপায় পেল না, ছুটতে দৌড়াতে আছাড় খেয়ে পড়লো বাবার জন্য। বাবা অঝর ঝরে কাঁদছে, ছলো নয়নে। বিশ্বা বসে বলছে, মা কাঁদছিস কেন? শুভ দিন, আমি বাবা হয়ে সুখের জন্য তোর বিয়ে দিয়েছি। কেন? একটা বাবার কর্তব্য তার মেয়ের মুখে সবসময় হাসি দেখা। আজকে শুভ দিনে কি এমন হলো তুই কাঁদছিস? ললিতা কোনো রকমই বলতে পারছে না, শুধু কেঁদে যাচ্ছে। বাবা হয়ে মেয়েকে জড়িয়ে ধরে বলছে, মা রে তুই আমার মা মরা মেয়ে। তোর যখন 3 বছর বয়স ছিল না, তোর মা তোকে ছেড়ে চলে গেছে। যখন তোর মা মারা যাচ্ছিল, যাওয়ার সময় শেষবারের মতো বলেছিল, স্বামী আমার একটা কথা রাখবে, তুমি কোনোদিনও দ্বিতীয়বার বিয়ে করো না, কারণ হয়তো দ্বিতীয়বার বিয়ে করলে আমার মেয়েটা সেরকম যত্ন আদর পাবে না। তুমি মায়ের মতো স্নেহ দিয়ে, বাবার মতো আদর দিয়ে আমার মেয়েটাকে মানুষ করো। আর দেখবে স্বামী আমার মেয়েটার চোখ দিয়ে কেন কোনোদিনের জন্য জল না পড়ে। আমি তোর মাকে কথা দিয়েছি জানিস না, মারা যাওয়ার আগে কথা দিয়েছিলাম তো চোখ নীলাচলে প্রভু আমার করিলেন গমন। 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 ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। আজ প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল। প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল। আজ প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি। প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল। নিতাই গৌর হরি বল।